ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা পাওয়ার, দেখুন টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কীরকম, আজকের দিনে প্রায় 4.5% কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। যদি চার্ট দেখি, চার্ট দেখলে দেখা যাবে যখন মার্কেট ওপেন হয়েছে নিচে এসছে, নিচে থেকে কিছুটা রিকভারি করার চেষ্টা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু একটা প্রেশার কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। তো এই প্রেশারটা কেন এসছে? কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছিল গতকাল, তো রেজাল্টটা আমরা আলোচনা করেছিলাম। রেজাল্টটা কিন্তু খারাপ হয়নি। কোম্পানির যে এস্টিমেট, মার্কেট যে এস্টিমেট করছিল সেই এস্টিমেটকে কিন্তু কোম্পানিটা বিট করেছে। তাও কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট আজকে দেখা গেছে। দেখুন আমরা এখানে দেখতে পারবো যে মার্চের যে এস্টিমেটটাকে তারা কিন্তু বিট করেছে কত, 7.04% হারে। তো তাহলে বলা চলে কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে। যেখানে দেখুন এক্সপেক্ট করা হয়েছিল কত, যে ইপিএস এক্সপেক্ট করা হয়েছিল 2.53, সেখানে ইপিএস তারা প্রেজেন্ট করেছে কত, 2.71। এবং রেভিনিউ যেটা এক্সপেক্ট করেছিল মার্কেট সেটা হচ্ছে 15.44 করোড়, তো সেটা কিন্তু কত হয়েছে, 16.46। তো অনেকটাই কিন্তু জাম্প করেছে মার্কেট যা এক্সপেক্ট করছিল সেই তুলনায়। তাও কোম্পানিটার মধ্যে এরকম একটা গিরাবাট কেন দেখা গেছে? স্যার পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে যে রেজাল্ট তো মোটামুটি ঠিকঠাক করেছে, কিন্তু কোম্পানির কোয়ার্টারলি যে রেজাল্ট ছিল সেটা কিছুটা ফল হয়েছিল, যেটা আমরা কিন্তু কালকে আলোচনা করেছিলাম কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করার সময়। তো এটা একটা কারণ হতে পারে, বা এটাও হতে পারে যে মার্কেটে একটা প্রেশার দেখা গেছে যে এখনও জাস্ট 3টে ফেজের কিন্তু লোকসভা ইলেকশন শেষ হয়েছে, জাস্ট অনলি ফর 3টে ফেজের, 7টা ফেজ, এখনও 4টে ফেজ বাকি রয়েছে। তো কোনো কোনো জায়গা থেকে কিন্তু এক্সপেকটেশন উঠে আসছে যে লোকসভায় কে সরকার গঠন করবে। এক্সিট পোল ঠিক নয়, তো ওরকম টাইপেরই কিন্তু সেটা মার্কেটকে ইম্প্যাক্ট করছে এবং সেখান থেকে কিন্তু একটা প্রেশার দেখা যাচ্ছে। আমরা দেখেছি রিসেন্টলি যে পিএসইউ কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছে। তো এই গভর্নমেন্ট যে হচ্ছে প্রজেক্টগুলো নিয়ে চলছে, সেই প্রজেক্ট রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা গিরাবাট দেখা যাচ্ছে। যেমন এই যে টাটা পাওয়ার, এটা কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। তো শুধু রিনিউয়াল সেক্টর নয়, চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। চার্জিং স্টেশনের যে বিজনেস, সেই বিজনেসটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো স্যার এই যে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ এই বিজনেস ভবিষ্যতে চলবে। সে এই গভর্নমেন্ট থাকুক কি অন্য কোনো গভর্নমেন্ট আসুক, কি 5 বছর পরে আদার্স কোনো গভর্নমেন্ট আসুক, কারণ সারা বিশ্ব কিন্তু এখন রিনিউয়াল সেক্টর নিয়েই ভাবছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ওইটা প্যানিক সৃষ্টি করে ভয় পেয়ে লাভ নেই। এখান থেকে কারেকশন হচ্ছে, তো বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে যাবে কোম্পানিটা দেখুন 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 1 বছরে 106%। একদম কোম্পানিটা তার টপে চলছে। তো স্বাভাবিকভাবে এতটা যখন 1 বছরে দৌড়েছে, তো কিছুটা তো হচ্ছে কারেকশান হবেই। তো এটাকে সেরকমভাবেই বলতে পারেন, প্রফিট বুকিং বলতে পারেন। তো স্যার এখানে কিন্তু বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন এই নিউজটা 8 তারিখ রাত 11:01 নিউজ, পিএম। তো নিউজে কী পাওয়া যাচ্ছে দেখুন, টাটা পাওয়ারের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু বলেছে তারা কী করতে চলেছে, টু অ্যাড মোর কনজিউমার আন্ডার পিএম সূর্য ঘর যোজনা। তো কোম্পানিটা কিন্তু সূর্য ঘর যোজনার জন্য আরও অনেক কনজিউমার অ্যাড করতে চলেছে। যেখানে আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে টাটা পাওয়ার সোলার রুফটপ ইনস্টলেশনকে নিয়ে কিন্তু একটা টাই আপ করেছে, যেখানে ইন্ডিয়ান ব্যাংক টাটা পাওয়ারের থেকে যারা সোলার রুফটপ ইনস্টলেশন করবে তাদেরকে ফান্ড প্রোভাইড করবে বা ফাইন্যান্স দেবে। স্যার কিছুদিন আগে আমরা শুনেছিলাম আমাদের পিএমের কাছ থেকে, বর্তমান পিএমের কাছ থেকে, যে কি, যে পিএম সূর্যঘর যোজনা, যে যোজনা তার আন্ডারে কিন্তু গভর্নমেন্ট 1 কোটি হাউস হোল্ডকে কী করছে, সোলার রুফটপ প্রোভাইড করবে। তো সেখানে কিন্তু বেটার প্লেয়ার বলতে পারেন টাটা পাওয়ার, এবং টাটা পাওয়ার চেষ্টা করছে যত বেশি কনজিউমারকে সোলার রুফটপ এই স্কিমের আন্ডারে প্রোভাইড করা যায়, সেটা লক্ষ্য দিয়ে কিন্তু টাটা পাওয়ার এগোচ্ছে, সেটা তাদের ম্যানেজমেন্ট বলছে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কী বলছে, কনফারেন্স কল সেট, মানে ম্যানেজমেন্ট কনফারেন্স কলের মাধ্যমে বলেছে যে Q4 রেজাল্টটা বেরোনোর পর, যে কী বলছে, যে দ্যাট দ্য সোলার বিজনেস হ্যাজ ডান ওয়েল, মানে খুব ভালো কিন্তু চলছে সোলার বিজনেস। এবং সেখানে তারা আরও বলছে কি, ডিমান্ড বাড়ছে কিসের জন্য, স্বাভাবিকভাবে গরম পড়ছে, অনেক ভালো পাওয়ারের ডিমান্ড বাড়ছে। তো কোম্পানি কী করছে, কোম্পানি পাওয়ারকে যোগানটাকে দেওয়ার জন্য যেরকমভাবে কোল বেস প্ল্যান্টের ওপর কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু রিনিউয়াল সেক্টরকেও ক্যাপাসিটি বাড়ানোর জন্য ফুল ফোর্সে কাজ করছে। বলছে সোলার রুফটপের
যে কাজ সারা ভারতবর্ষ হচ্ছে তার মধ্যে কিন্তু 13.1% মার্কেট শেয়ার কার টাটা পাওয়ারের। দেখুন সিনহাটাকে প্রবীর সিনহা সিও অফ হচ্ছে টাটা পাওয়ার। তো টাটা পাওয়ারের সিও হচ্ছে এই প্রবীর সিনহা। তিনি কি বলছে? তিনি বলছে যে যে টাটা পাওয়ার কিন্তু রিনিউয়াল সেক্টরে FY24-এ যথেষ্ট ভালো কাজ করেছে এবং তারা এক্সপেক্ট করছে নিয়ারলি 4 GW অফ পাওয়ার অফ প্রজেক্ট টু বি ইমপ্লিমেন্ট ইন FY25-এ। তাহলে FY25-এ তারা কিন্তু 4 GW-এর একটা এক্সপেকটেশন রাখছে, যেটা করতে গেলে কিন্তু কোম্পানিকে অনেক কাজ করতে হবে স্যার। দেখুন এই আর্টিকেলটা কিন্তু কালকের অর্থাৎ 8 তারিখের রেজাল্ট আউট হওয়ার পরে 8:50 PM-এ। তো আর্টিকেলে কী বলছে দেখুন, টাটা পাওয়ার প্ল্যান টু হাইক FY25 ক্যাপেক্স করতে চলেছে কত? 20,000 crore, যেখানে লাস্ট ইয়ার কী করেছিল 12,000 crore। তো 12,000 থেকে কিন্তু মানে FY24-এ 12,000 crore তারা ক্যাপেক্স করেছিল এবং এবার কিন্তু 20,000 crore ক্যাপেক্স করতে চলেছে। তাহলে বুঝতে পারছেন যে কোম্পানি কীরকমভাবে তার বিজনেসটাকে বাড়ানোর কথা বলছে। এটা কার মুখ থেকে শোনা গেছে? এটা কিন্তু সিওর কাছ থেকে শোনা গেছে, প্রবীর সিনহা। এই যে 20,000 crore ক্যাপেক্সের কথা বলছে সেটা প্রিভিয়াস ইয়ার থেকে 65% কিন্তু বেশি। সিনহাজি বলছেন যে এই যে 20,000 crore যে ক্যাপেক্স করতে চলেছে তার 50% তারা কি করতে চলেছে, 50% কিন্তু ইউজ বলছে রিনিউয়েবল এনার্জি, তো টোটাল ক্যাপেক্সের থেকে। তাহলে বোঝা গেল যে 10,000 crore তারা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে লাগাতে চলেছে বা ক্যাপেক্স করতে চলেছে বা ইনভেস্টমেন্ট করতে চলেছে বলতে পারেন। এবং বাদবাকিটা তারা কি করতে চলেছে, বাদবাকিটাতে আদার্স বিজনেসে বা আদার্স সেক্টরে, যেটাকে ডিস্ট্রিবিউশন বলুন, ট্রান্সমিশন বলুন এবং কোল বেস যেসব প্ল্যান্টগুলো রয়েছে সেখানে বলুন, বাদবাকিটা কিন্তু তারা সেখানে খরচা করতে চলেছে। তো স্যার প্যানিক করার কিচ্ছু নেই, কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে এবং তার পাশাপাশি কোম্পানি যা প্রেজেন্টেশন দেখিয়েছে ফিউচারের, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু নো ডাউট ভালো বিজনেস করতে চলেছে। তো স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানির বিজনেস দেখে তারপর সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। এই কোম্পানির যা বিজনেস আছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যার জন্য এই কোম্পানিটা লাস্ট 5 বছরে এতটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। দেখুন 557%। এতটা ভালো রিটার্ন কেন বানিয়েছে? কারণ কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। পুরোনো কাজ তো কোম্পানিটা রয়েছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন, জেনারেশন, ট্রান্সমিশন, কোল থেকে পাওয়ার জেনারেশন, সেগুলো তো রয়েছেই। এখন কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে ভাবছে এবং বলছে FY25-এ তারা 50% যে ক্যাপেক্স, সেই ক্যাপেক্সটা কিন্তু রিনিউয়াল সেক্টরেই যুক্ত করতে চলেছে। তার পাশাপাশি কোম্পানিটার আরেকটা বিজনেস যেটা চার্জিং স্টেশন, এটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানি এখানে থাকবে না। যদি কোম্পানি আজকে নিচে এসছে তো এইখানে স্যার বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। বেকার প্যানিক সৃষ্টি করে বা প্যানিক করে সেল করে দেওয়ার কোনো মানেই হয় না। যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 GW রিনিউয়েবল সেক্টরতে তৈরি করার কথা বলছে এবং 50-এর মধ্যে 50% পাওয়ার জেনারেশনের কথা বলছে কি রিনিউয়েবল সেক্টর থেকে, এবং 2070-এর মধ্যে 100%-এর কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই গভর্নমেন্ট থাকুক কি আদার্স কোনো গভর্নমেন্ট আসুক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে কি কারণ সারা ওয়ার্ল্ড রিনিউয়েবল সেক্টর নিয়ে ভাবছে। ভারতবর্ষ খুব ভালো পজিশনে রয়েছে রিনিউয়েবল সেক্টরকে স্টাবলিশ করার দিক দিয়ে। তো এই কোম্পানিকে দৌড়তেই হয় বা এগোতেই হবে। এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।